ফাটবে ফুটবে টলিউড বুঝবে, ফাটবে ফুটবে টলিউড বুঝবে। জিদ্দাকে প্রমোশনে বাধা দেওয়ার চেষ্টা করা হয় নিজের কাজ যখন আসে, কীভাবে শো কমিয়ে দেওয়া যায় পলিটিক্স করে, কীভাবে বিভিন্ন অ্যাওয়ার্ড শো থেকে নমিনেশন থেকে বাদ দেওয়া যায়, এই ধরনের খেলা বাংলায় চলতে থাকুক। জিদ্দা কদিন পর ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে যা বুঝতে পারছি। এবং আমি আজকে প্রচণ্ড গর্ব অনুভব করছি মন থেকে, প্রচণ্ড মানে এতটা খুশি আমি মনে হয় ইউটিউব কেরিয়ারে একমাত্র হয়েছিলাম যখন সেই মানে চেঙ্গিস দেখলাম খুব ভালো একটা বিজনেস করলো, খাদান যখন খুব ভালো বিজনেস করলো, খুব খুশি হয়েছিল। একটা মন থেকে একটা অদ্ভুত স্বতঃস্ফূর্ত একটা আনন্দ কাজ করছিল। কিন্তু আজকের যে আনন্দটা না, মানে একটা কোথাও গিয়ে মনে হচ্ছে আমি নিজে জিতে গেলাম। কারণ আমি প্রথম থেকে এই ঘটনাগুলো বলতাম সবার আগে ভিডিও করে, তখন কেউ ভিডিও করতো না। জিদ্দা দেবদাকে নিয়ে আলাদা করে কোনো চ্যানেল ছিল না, তাদের জন্য আলাদা করে কথা বলার মতো কেউ ছিল না। একসময় সবাই খিল্লি করতো, আজকে তারা প্রচুর গুণগান করে। কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমি একা জিদ্দা দেবদাকে নিয়ে ভিডিও করতাম। পরে তো আর অনেক চ্যানেল এসছে, তারাও যথেষ্ট নিজেদের মতো করে কাজ করছে। কিন্তু প্রথম আমি আজ থেকে 4-5 বছর আগে এই স্বপ্নগুলো দেখতাম, আমি ভিডিও করে বলতাম, তখন আমাকে নিয়ে কম খিল্লি কম মজা হয়নি। আজকে জিদ্দার জন্য প্রচণ্ড প্রচণ্ড গর্ব অনুভব করছি। এবং আমার ইচ্ছেগুলো কোথাও গিয়ে পূরণ হচ্ছে। আমি কেন এই কথাটা বলছি, এর আগে যখন অসুর এসেছিল একটা মেট্রোতে, একটা আর কি প্রমোশন মতো হয়েছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। সবাই বলেছিল এসব ছোটোখাটো প্রমোশন নিয়ে ভিডিও করে কী হবে, বলি এসব ভিডিও করে সব ছোটোখাটো ব্যাপারে গুরুত্ব দেয়, গ্রামের ছেলে কিছু বোঝে না, কিছু মানুষ বলেছিল। নাম আমি কারো বলতে চাই না। আজকে যাকে নিয়ে আমি সেই ভিডিও করেছিলাম, সে মুম্বাই স্টেশনে রাজত্ব করছে। মুম্বাই স্টেশনে আজকে তার পোস্টার ব্যানার দেওয়া ট্রেন হচ্ছে, এবং সে নিজে আজ প্রমোশন করছে না। নেটফ্লিক্স তার আলাদা করে পোস্টার দিয়ে, বুম্বাদার আলাদা করে পোস্টার নিয়ে, যারা আর কি বাংলার বড় নাম, তাদের পোস্টার দিয়ে আজকে মুম্বাইতে গোটা একটা ট্রেন বুক করা হয়েছে। এবং এই বলিউডি সম্মানটা কোনো দিন বাংলা ইন্ডাস্ট্রি জিদ্দাকে দিতে পারতো না, কোনো দিন দিতে পারতো না। সে জিদ্দা যত বড়ই কাজ করুক না কেন। আজকে বলিউড সত্যি স্যালুট বলিউডকে বা নেটফ্লিক্সকে, যারা এই জিনিসগুলো ভেবেছে, তারা অন্ততপক্ষে একটা সুপারস্টারের মর্মটা বোঝে, যে একটা সুপারস্টারকে কীভাবে ট্রিবিউট দিতে হয়। আমি সত্যি বলিউডের বা সাউথের এই জিনিসটা আমি বারবার বলে এসেছি, ওরা সুপারস্টারদেরকে সম্মান দিতে জানে। যে বাংলাতেও দেখো, দেবদাকে তো নিজের লড়াই নিজে লড়তে হচ্ছে, দেবদার হয়ে কিন্তু কেউ করে দিচ্ছে না, দেবদাকে নিজের লড়াই নিজে লড়তে হচ্ছে, জিদ্দাকেও তাই করতে হচ্ছে। আজকে দেবজিৎ, প্রসেনজিৎ এরা দেখো বলিউডে কতটা সম্মান পাচ্ছে। যদিও দেবদা এখন বলিউডে যায়নি, ইভেন যখন পরে ইন ফিউচার যদি যায় কখনো, আমি জানি দেবদাও কাঁপিয়ে রেখে দেবে। কিন্তু এই বলতে চাইছি, বাংলাতে এরা কিন্তু সেই সম্মানটা পায় না যতটা এরা ডিজার্ভ করে। আজকে এখানে গিয়ে আমার দেখে এত গর্ববোধ হলো, রীতিমতো মুম্বাই থেকে আর কি হাওড়া আসা অব্দি একটা আর কি এক্সপ্রেস আর কি রয়েছে, যেটা কি প্রত্যেকদিন রাত্রিবেলা আসে, সেটা পুরো নেটফ্লিক্স বুক করে ফেলেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের নামে। এবং সেখানে জিদ্দার আলাদা একটা ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে পুরো একটা বগি লাগানো হয়েছে, বুম্বাদার পোস্টার দিয়ে আলাদা করে একটা বগি লাগানো হয়েছে, সেটা প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে। কিন্তু জিদ্দা বুম্বাদার পোস্টারটা দেখে একটা মনের ভেতর থেকে একটা আলাদা শান্তি কাজ করছে। বেসিক্যালি জিদ্দার পোস্টারটা থেকে তো আরও বেশি, যে হ্যাঁ ভাই, এই মানুষটাকে নিয়ে ভিডিও করি। আজকে এই মানুষটার একটা ব্যানার রীতিমতো মুম্বাইয়ের ট্রেনে লাগানো হচ্ছে, যেখানে সে একসময় যেখানে তাকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে, সেখানকার লোকজন তাকে বলেছে তুমি হিরো মেটেরিয়াল নাও। আজকে সেখানে সেই জায়গাতে, সেই স্বপ্ননগরীতে, যেখানে কেউ স্বপ্ন দেখা ছেড়ে দেয়, কল্পনা করা ছেড়ে দেয়, এখানে পা রাখার পরে আজকে সেখানে জিদ্দার এরকমভাবে নিজের কাজে, নিজের যোগ্যতায়, কোনো পলিটিক্স, কোনো লবিবাজির মধ্যে না থেকে নিজের যোগ্যতায় আজকে তার একটা এরকম ধরনের পোস্টার পুরোপুরি লঞ্চ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর থেকে আনন্দের কী হতে পারে, এর থেকে গর্বের কী হতে পারে। অনেকে আমাকে এই ধরনের ভিডিও করাবার জন্য আটকানোর চেষ্টা করেছিল, অনেকে অনেক কথা বুঝিয়েছিল। আজকের এই দিনটা প্রমাণ করে যে আমি ঠিক ছিলাম, আমার জিদ্দার প্রতি বিশ্বাসটা ভুল ছিল না। এই মানুষটার প্রতি আমি যে বিশ্বাসটা প্রথম থেকে করে এসেছি, যে লোকটা করতে পারে, আজকে কোথাও গিয়ে ফুলফিল হয়েছে। এর আগের ভিডিওতে তো বলেছি কী কাণ্ড ঘটিয়েছে। আর এটাও প্রথম কথা, বলিউডকে আমি যেটা বললাম থ্যাংক ইউ, যে জিদ্দা কী সম্মানটা দিচ্ছে, বুম্বাদা কী সম্মানটা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার নিজের যে অ্যাচিভমেন্টটা, সেটাকে নিয়েও প্রচণ্ড গর্ববোধ হচ্ছে আজকে, মানে মন থেকে। তো এটাই আমার বলার। বাঙালিরা চিনুক না চিনুক, বাংলা ইন্ডাস্ট্রি চিনুক না চিনুক, গোটা ভারত চিনে যাবে। আজকেই কথাটা বললাম, 4-5 বছর পরে আবার মিলবে, আবার 4-5 বছর পরে যে ভিডিও করে আমি সেলিব্রেট করব। আজকে সবাই এটা রিপ্লাই দিক, উত্তর জিদ্দা দিয়ে দেবে, আমি দিয়ে দেবো। দ্যাটস ইট, এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।